ছুটির দিনে সারাদিনে কি কাজ করলাম তারই আজকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে আছেন যারা আমার লাইভে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করেন যে সারাদিন কি আমার কোনো কাজ নেই। ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, কাজ ছাড়া কি মানুষ আছে পৃথিবীতে? তবে হ্যাঁ, আমি যেটা মনে করি, আমি হয়তো অন্য 10 জনের চেয়ে একটু বেশিই কাজ করে থাকি, কম কাজ করি না। কারণ আমি সবসময় নিজের বাসাকে খুব পরিপাটি করে গুছিয়ে রাখি এবং আমি চেষ্টা করি সবসময় যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখতে। কারণ আমি সবসময় বিশ্বাস করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সব কিছু সাজানো গোছানো পরিপাটি থাকলে সেখানে মনটা খুব ফুরফুরে থাকে এবং তার জন্য নিশ্চয়ই আমাকে অনেক বেশি কাজ করতে হয়। আমি একদম ফ্রি বসে না এই কাজগুলো হয়ে যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নাই। আমার সমস্ত কাজ আমি নিজের হাতে করি। আমার চাকরিটাও আমি নিজেই করি, আমার বাচ্চাকেও আমি নিজেই পড়াই। আমার বাসায় রান্না বান্না থেকে শুরু করে যা কিছু আছে সব কিন্তু আমি নিজেই করে থাকি। এই যে শুক্রবার ছিল, সকালে ঘুম থেকে উঠেই শুরু করলাম ঘরটাকে আগে পরিষ্কার করা। কারণ যেহেতু এখন বর্ষার মৌসুম, তো স্বাভাবিকভাবেই ঘরে মাকড়সার বাসা বাঁধার সুযোগটা একটু বেশি থাকে। তো সেগুলোকে খুব চমৎকার করে প্রথমে আমি ক্লিন করব বলতে আমি কিন্তু এটা সবসময়ই করে থাকি। আমার ঘরের জীবনে একটা মাকড়সার বাসাও আমি বাঁধতে দেই না। এটা হচ্ছে আমার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে। কারণ হচ্ছে, আমরা জানি যে ঢাকা শহর দেশের বিভিন্ন অঞ্চলে গতকালকে সারা দিন ব্যাপী বৃষ্টি হয়েছে, আজকেও কিছুটা বৃষ্টি ছিল। তো বৃষ্টির পানি জমে গেছে আমার বাসার সামনে খালি প্লটটাতে, এবং এখানে ঠিক আমার জানলার ধারে খুব সুন্দর কিছু ফুল গাছ আছে। এগুলো আমার ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঘর ক্লিন করার পর আমি বিছানার চাদর পরিবর্তন করে নিয়েছি। চাদর সব কিছু গুছিয়ে ঘরের খাট থেকে শুরু করে সব ফার্নিচারকে খুব চকচকা করে মুছলাম। আর যেহেতু আসলে অনেক ব্যস্ত থাকি, তাই ঠিকমতো খাওয়ারও সময় পাই না আসলে। তো ঘরে দেখলাম যে আমগুলো আর 2-4 দিন ঘরে থাকলে হয়তো পচে যাবে। শুধু টাকা খরচ করে কিনে এনে ফেলে দেওয়ার তো যুক্তি নাই। তাই প্রথমে আমগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। আমি কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুব বেশি দেশি ফল খেতে ভালোবাসি। আমাকে একেবারেই বিদেশি ফল টানে না। আমি বিদেশি ফল একেবারেই পছন্দ করি না। নেহাত বিপদে পড়লে খাই, না হলে নয়। না হলে আমাদের দেশীয় ফল আমার ভীষণ পছন্দ, বিশেষ করে গ্রীষ্মকালীন ফল। সেটা আম, জাম, কাঁঠাল, লিচু, কলা থেকে শুরু করে পেঁপে যা কিছু আছে, আনারস, দেশীয় ফলের খুব বেশি ফ্যান আমি। তো আমগুলোকে সুন্দর করে কেটে আগে খেয়ে নিলাম। এরপরে দেখি যে জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গত পরশুদিন কলেজ থেকে ফেরার পথে রাস্তার মাঝে দেখলাম এক বয়স্ক মুরব্বী জাম বিক্রি করছিলেন। জামগুলো দেখে মনে হলো যে ওনার একদম গাছের, কোনো হাইব্রিড না, দেশি। তো জামগুলো কিনে নিয়ে আসছিলাম। জামগুলো একটু ছোট কিন্তু বেশ সুস্বাদু, খুব সুমিষ্ট, ভালো লাগছে। তো জামটাকে কিনে নিয়ে এসে আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো 2 দিন ঘরে ছিল, তাই এটাকে হালকা একটু লবণ দিয়ে আমি চমৎকার করে এটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি। তো দেখলাম যে খেতে এত বেশি সুস্বাদু হয়েছিল। তো ওই যে যা আছে না, যে সারা সপ্তাহ তো ব্যস্ত থাকি, ছুটির দিনগুলোতেই যা আছে সব একত্রে করে খাওয়া থেকে শুরু করে সব। তো জামগুলো আমি খেয়ে নিলাম, ছেলেকে সাধলাম। তো সে আম খেয়েছে কিন্তু সে জাম খাবে না, সে পছন্দ করে না। আসলে আজকালকার বাচ্চা তো এরা আমাদের মতন তো আর ওই 90 দশকে জন্ম নেওয়া বাচ্চা না যে এরা আসলে দেশি ফল খাবে। তো যাই হোক, আমি তো ভীষণ পছন্দ করি। তো দেশি ফলগুলোর পর মানে মোটামুটি এটা যখন খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু সকালে নাস্তা করে সব কাজ শুরু করছিলাম। নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কুরবানি ঈদ চলে আসছে, 1 সপ্তাহ পরে ঈদ। তো আদা রসুনের এগুলো তো আমাদের একটু বেশিই লাগে কুরবানি ঈদে, স্বাভাবিকভাবে যেহেতু ঈদেই লাগে, তা আমাদের কুরবানিতে একটু বেশি লাগে। তো আদা রসুনগুলো আমি সুন্দর করে ছিলতে বসে গেছি। এগুলো সব খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে আগে কাটবো, কেটে খুব ভালো করে ধুবো, ধুয়ে তারপর আমি ব্লেন্ড করে এগুলো আমি বক্স করে রেখে দিব, যাতে 1 সপ্তাহ পর ঈদের সময় আমার কাজের ঝামেলাটা কমে যায়। তো আসলে যে তাদের উদ্দেশ্যেই বলা যে ভাই সারাদিন আসলে কোনো কাজ কাম নাই, অনেকেই বলেন, তাদের উদ্দেশ্যেই আসলে মূলত এই ভিডিওটা শেয়ার করা, যে ছুটির দিন বলেও কত কাজ করি। আর ছুটির দিন ছাড়া যেদিন আমাকে আবার কলেজ করতে হয়, তারপর হচ্ছে বাচ্চাকে স্কুলে পাঠাইতে হয়, বাচ্চার পড়াশোনা, সাংসারিক কাজ তো আছেই, সবই কিন্তু এক হাতে সামলাই। ঠিক আছে, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। নারীকে কেন আপনারা এত দুর্বল মনে করেন এটাই বুঝি না। আর নারীদের আসলে খেয়ে দিয়ে কাজ নেই এটাই কেন ভাবেন, এই চিন্তা চেতনা থেকে বের হয়ে যায় না। সব কাজ শেষ, এখন আমি গোসল করে আসছি। গোসল করে এসে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আমাকে লাইভে জিজ্ঞাসা করেন, আপু কী ক্রিম মাখেন? ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, আমি না ক্রিম মাখি না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন নাইট ক্রিম কী মাখেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা একদম ফ্রেশ একটা নারকেল তেল। হ্যাঁ, তো আমি সবসময় যেটা করি, আমি বাসায় থাকলে কিন্তু আমার স্কিনে অলওয়েজ আমি নারকেল তেলটাই অ্যাপ্লাই করি।
আমার হাতে মুখে পায়ে, মানে মোট কথা হচ্ছে স্কিনে আমি নারকেল তেলটা ইউজ করি। এটা আমি চুলে ইউজ করি, শুধুমাত্র ছুটির দিনে একদিনে আমি তেল দেওয়ার সুযোগ পাই। আর হাতে মুখে সবসময় একদম প্রতিদিনের রুটিন আমার, আমি গোসল করে সবসময় হাতে পায়ে খুব চমৎকার করে নারকেল তেলটা মাখি। একটা জিনিস মনে রাখবেন, সবসময় না ন্যাচারাল জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে। হ্যাঁ, কোনো রকম কৃত্রিমতা ছাড়া যদি আপনি জিনিস ব্যবহার করেন, আপনার ত্বক ভালো থাকবে। আর ত্বক ভালো থাকা মানে কিন্তু ফর্সা হওয়া নয়। আমি নিজেও ফর্সা মানুষ নই, আমি শ্যামবর্ণের একটা মেয়ে, কিন্তু আমি সবসময় যে জিনিসটা চিন্তা করি যে আমি একদম ন্যাচারাল কিছু খাবো এবং ন্যাচারাল কিছু আমি স্কিনে ইউজ করব। আমি কখনোই কেমিক্যাল কোনো কিছু আমার পছন্দ না, আমি সেটা ইউজ করতেও পছন্দ করি না। তো সুন্দর করে গোসল শেষ, নারকেল তেল দিয়ে হাতে পায়ে মুখে মাখা শেষ, এখন চলে যাচ্ছে হচ্ছে খাবার। তো রান্নাগুলো কিন্তু নিজের করা, রান্নাগুলো কেউ এসে আমাকে করে দিয়ে যায়নি। তো রান্নার ভিডিওটা শেয়ার করলে একটা লং ভিডিও হয়ে যাবে, এত লম্বাটা করতে পারছি না। তো আমি আলুকে সুন্দর করে ভাজি করেছি। এটা হচ্ছে আমার আসলে যে মাংস, গরু মাংস জাল করতে করতে আমি কালো করে রেখে দিই, সেটাকে আমি মাঝে মাঝে ভাজি করে আমার ভালো লাগে। আর গরু মাংস রান্না করলাম, গতকালকে কলে ছিল তো তাড়াহুড়া করে, তাই হচ্ছে খিচুড়ির সঙ্গে মুরগি মাংস রান্না করেছিলাম, গরুটা রান্না করতে সময় লাগতো। তো আজকে যেহেতু বাসায় আছি তাই আজকে গরু মাংস রান্না করলাম। আমার বর আবার গরু মাংস বেশি পছন্দ করেন, তো গরু মাংস রান্না করলাম, চমৎকার করে একটা ভাজি করছিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন ভাবলাম যে অনেক দিন ছাদে যাওয়া হয় না, আমি আসলে 7 দিনে একদিনও ছাদে যাওয়ার সময় সুযোগ করে উঠতে পারি না। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, অপূর্ব সুন্দর, মানে একেবারে কি বলবো। আমি কিন্তু খুবই প্রকৃতিপ্রেমী একজন মানুষ। আকাশে না মেঘের ভেলা ঘুরছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো আমি যখন ড্রয়িং রুমে বসে জানলা দিয়ে দেখছিলাম, তারপর মনে হলো একটু ছাদে যাই, এত সুন্দর প্রকৃতি, ছাদে না গেলে এটা খুব ভালোভাবে আমি উপভোগ করতে পারবো না। এই বিশাল আকাশ, চারদিকে ঝিরে ঝিরে হাওয়া, কী যে চমৎকার ছিল চারপাশের পরিবেশটা। এটা হচ্ছে আমার বাসার ছাদ। তো ছাদের উপরে দাঁড়ালে মোটামুটি আশেপাশে পুরো মহল্লায় দেখা যায়, ভালো লাগে। তো ছাদের উপরে আসছি, আর যেহেতু বৃষ্টির দিন এজন্য কাপড় আজকে কোনোটাই ছাদে দেওয়া হয়নি, সবই বারান্দাতেই দেওয়া। তো এত বেশি ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। দেখেন ভাইয়া এবং আপুরা, আমাকে অনেক আপুও এই ধরনের কথা বলেন না, কিন্তু সবাই বলেন। অনেক ভাইয়া আছেন খুব ভালো সাপোর্ট করেন, আবার অনেকে আছেন এমন একটা কমেন্ট করেন যে আপনার কি খেয়ে কাজ নাই। মানে এটা কেমন কথা, আপনাদের বুঝতে হবে যে আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলছি শখের বয়সে খুলি, আর নিজের একটা ভালো ফিউচারের আশায় খুলি, যেটাই খুলি না কেন, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি, তো আমি কিন্তু অনেক সময়টা এখানে দিয়েই ইনভলভ আছি। একদম ফ্রি বসে থেকে, আজাইরা শুয়ে বসে থেকে কিন্তু কাজ করার সুযোগ নাই। দেখেন নিজের বাসায় এত চমৎকার একটা ছাদ, সেখানেও আমি 7 দিনে একদিন ওঠার সময় পাচ্ছি না। তো আজকে ছুটির দেয়, তাই আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন। আমি সবার উদ্দেশ্যে বলিনি, যারা নেগেটিভ মন্তব্য করেন শুধু তাদের উদ্দেশ্যেই বললাম। আমি জানি অনেকে অনেক কিছু মন্তব্য করবেন। দেখেন এটা একেবারে আমার ঘরের পোশাক, হ্যাঁ আমি ঘরে যা পরি, আমি ছাদে আসার জন্য একটু ভিডিও করার জন্য ড্রেস চেঞ্জ করতে পারবো না। সবাই ভালো থাকুন, সাথী রান্নান ব্লগ চ্যানেল এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।